আমরা জামাত ইসলামী এবং 11 দল মিলে যে 77 জন আমরা জাতীয় সংসদ সদস্য ছিলাম, আমরা প্রতিদিন সেই শপথটা নিয়েছি। তার মানে আমরা আন্তরিক ছিলাম জনগণের যে রায়, প্রায় 70% জনগণের রায় যে গণভোটের পক্ষে এসেছে, পরিবর্তনের জন্য রায়, সংবিধান সংশোধন করার জন্য যে রায়, সংস্কার করার রায়, সেই রায়কে আমরা শ্রদ্ধা করি এবং বাস্তবায়ন হোক এটা চাই বলে তো এই করেছে। কিন্তু বিএনপি তো শুরুতেই জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, তারা জনগণকে অবজ্ঞা করেছেন, তারা 70% রায়ের প্রতি তারা চরম অবজ্ঞা প্রদর্শন করেছেন এবং তারা শপথ নেননি সংবিধানের দোহাই দিয়ে। আমরা বলি যে জুলাই আন্দোলনটা হলো 34শে জুলাই বা 5ই আগস্ট, সেই আন্দোলন কোন সংবিধান মেনে চলেছে? আন্দোলন বিপ্লব এটা তো কোনো সংবিধান অনুযায়ী চলে না। সংবিধান হলে তো একটা 29 সালে বা 30 সালে জাতীয় নির্বাচন হতো। বিএনপি কি সেই পর্যন্ত নির্বাচন অপেক্ষা করার জন্য কি তারা আন্দোলন করে নাই? কেন তারা নিজেরাই নিজেদের কথায় দ্বিচারিতার ভূমিকা পালন করছে। তারা এই জিনিসটা সংসদেই তারা সেটেল করবে এবং না হলে কিন্তু জনগণ কিন্তু এই এতদিনকার 14-16 বছরের আন্দোলনের পর এত রক্তক্ষয়, এত জীবনদান, এটা জনগণ বৃথায় যেতে দেবে না। এবং জামাত ইসলামী বারবার বলে আসছে আমরা জনস্বার্থে, দেশের স্বার্থে বিএনপি যদি ভালো কাজ করে আমরা তার সমর্থন দেব, কিন্তু দেশ, জাতি এবং জনগণের বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করে জামাত ইসলামী সংসদে এবং সংসদের বাইরে জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে আমরা জনগণের দাবি প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।